গাছপালা লাগানোর পরপরই যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে গাছগুলোর একটু বাড়তি যত্ন নিতে হয়। কারণ শুধু গাছ লাগিয়ে রাখলেই তো হবে না, তাকে যদি সুন্দরভাবে আপনি যত্ন না করেন তাহলে কিন্তু আপনার গাছ থেকে আপনি ভালো ফসল আশা করতে পারবেন না। তো গাছপালা রোপণ করার পরপরই আমার যেটা করণীয় থাকে, আমি আমার গাছগুলোকে আমি কিভাবে যত্ন করব, কোন সময় কোন গাছটার কি খাবার দেব এবং সেই গাছটার লুক আফটার আমি কিভাবে করব সেটার দিকে আমার নজর থাকে অনেক বেশি। তো এ হচ্ছে আমার বাগানে দেখতে পাচ্ছেন যে সব ধরনের গাছগাছালিতে ভরা, কারণ অলরেডি আমি আমার সব গাছ আমার বাগানে রোপণ করে দিয়েছি। প্রথমে আপনারা জানেন আমি আমার ঘরেই বীজ থেকে আমি বীজগুলোকে বপন করে চারা তৈরি করি, এবং চারা তৈরি করার পরপরই যে কাজটা করি সেটা হচ্ছে আমি আমার সেই চারাগুলোকে কিছুটা বড় করে এবং মিডিয়াম একটা পটে দিয়ে আরও কিছুটা সময় বড় করে, তারপরে যখন নাকি অনেকটা গরম ওয়েদার আমি দেখতে পাই যে বাইরে এখন গরম ওয়েদারটা স্টেবল আছে, তখন আমি আমার গাছগুলোকে ফাইনালি পার্মানেন্টভাবে বাইরে দিয়ে দেই। অনেকে অনেক আর্লি আপনারা গাছ রোপণ করার পর যেটা হয় যে গাছগুলো ঠিকভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে না, বা অনেক সময় দেখা যায় একদিন একটু ঠান্ডা পড়লো তারপরে দেখবেন যে গাছগুলো মরে গেল। তো সেটা কখনোই করা যাবে না। যখন দেখবেন আপনার বাইরের ওয়েদারটা খুব সুন্দর আছে, গাছের জন্য উপযোগী, সেই সময়টাতেই কিন্তু সেই চারাগুলোকে আপনার বাইরে রোপণ করে দিতে হবে। আপনি ঘরে বীজ বপন করে সেখান থেকে গাছ আপনারা তৈরি করে কিছুটা বড় করে তারপর আপনারা বাইরে দেন। তো আজকে বন্ধুরা আমি যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করছি আপনারা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো সেটা হচ্ছে আর কিছুই না, কুমড়া গাছ। এই যে দেখুন আমার বাগানে আছে কুমড়ার চারা। তো এই কুমড়ার চারা অলরেডি বড় হয়ে গেছে, তো এখন আমাকে একটু বাড়তি যত্ন নিতে হবে। তো বাড়তি যত্নটা আমি কিভাবে নেব, এই একটা কুমড়া গাছ থেকেই যেন আমি প্রচুর ফসল পাই, সেজন্য আমি এই কুমড়া গাছে কি খাবারটা দিব বা দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দীর্ঘ 12 বছর ধরে আমি গার্ডেনিং করি। তো গার্ডেনিংয়ে আমি বলতে পারবো না যে আমার কোনো গাছে এখনো পর্যন্ত আমি সফলতা পাইনি। আমি সব গাছ থেকে ভালো ফসল পেয়েছি এবং অনেক সফলতা পেয়েছি। আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসলেই দেখতে পারবেন। তো এই যে দেখুন কুমড়া গাছটা আমি দিয়েছি, এটা মোটামুটি এখন 15 ইঞ্চির উপরে হবে কুমড়োর চারাটা। এতদিন ছিল আমার ঘরের ভিতরে, আর এখন আমি বাইরে দিয়েছি। কুমড়ার পাতাগুলো দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠছে। তো গাছটা যেন খুব দ্রুত বড় হয় এবং এই গাছটা থেকে যেন আমি প্রচুর ফসল পাই, সেজন্য আমি গাছটার কিভাবে যত্ন নিচ্ছি সেটাই একটু শেয়ার করি। প্রথমে আমি মাটিটা যখন প্রিপেয়ার করেছিলাম গোবর সার দিয়ে আমি প্রিপেয়ার করেছিলাম। গোবর সার ভালোভাবে ঘোড়ার গোবরটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে তারপরে যেটা করেছি, আমি মাটিটা অ্যাটলিস্ট 1.5 মাসের জন্য রেখে দিয়েছি, এবং এই গাছটা রোপণ করার আগে আমি এর মধ্যে একটু অ্যাপসম সল্ট এবং ফিশ ব্লাড অ্যান্ড বোন দিয়ে আমি মাটিটার মধ্যে ভালোভাবে মিশিয়ে এই গাছটা রোপণ করি। দেখুন গাছের পাতাগুলো একটা পাতাও হলুদ না, গাছের পাতাগুলো কি সুন্দরভাবে সবুজ হয়ে আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা শিকড় দেখা যাচ্ছে, গাছটার মধ্যে বোঝা যাচ্ছে যে উপর থেকেও এরা শিকড় আরও বাড়ছে। তো এই অবস্থায় যেটা করতে হবে, যেহেতু বললাম আমি গাছের যত্ন একদম বাচ্চাদের মতোই নিয়ে থাকি, বাচ্চাদের যেভাবে যত্ন করি আমি আমার বাচ্চাদের যেভাবে যত্ন করি গাছের যত্ন কিন্তু ঠিক সেইভাবেই করি। তা আমি যেটা করলাম, যখনই দেখলাম যে একটু শিকড় বেরিয়ে গেছে আমি সাথে সাথে এটাকে মাটি দিয়ে আবার ঢেকে দিলাম, শিকড়টা যেন ভালোভাবে ছড়ায়। তো এখন যেটা করতে হবে, এর মধ্যে আমি যে খাবারটা দেই আমার যে ঘরোয়া জৈব খাবার সেটা আমি ব্যবহার করে থাকি এই কুমড়া গাছের জন্য, এবং সেটা কি চলুন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন আমার ঘরের যে চাল ধোয়া পানিটা, প্রথমে যে আমি চালটা ভালোভাবে ধুই, যে পানিটা বের হয় সেই পানিটার সাথে আমি আবার যেটা করি, চালটা যখন ভাতটা রান্না হয়ে যায়, চালটা যখন আমি ভাতে পরিণত করি, যখন মাড়টা হয় সে ভাতের মাড়টা আমি ফেলে দিই না, সেই ভাতের মাড়টা আবার সেই পানির মধ্যেই আমি অ্যাড করি। তো প্রথম অবস্থায় চাল ধোয়া পানি প্লাস ভাতের মাড় এই দুইটা একসাথে মিশিয়ে আমি ধরেন দুপুরে রান্না করি, তাহলে আমি এটা বিকেলবেলা এই সারটা দিই, বা আপনারা চাইলে একদিন রেখে 2 দিন রেখেও দিতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই। তো এরপরে আমি এই পানিটা গাছের গোড়ার চারপাশে ব্যবহার করি, সেক্ষেত্রে কি হয় আমার গাছটা খুব ভালো একটা সার পায়। চাল ধোয়া পানি এবং ডাল ধোয়া পানি আপনারা কখনোই ফেলে দেবেন না, এটা গাছের জন্য
খুব উপকারী একটা সার। কারণ আগের দিনে আমরা দেখেছি গ্রামাঞ্চলে যে আমাদের যে দাদি নানিরা তারা কি করত, ঘরের যত এই সবজি ধোয়ার পানি বা চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি তারা ফেলে দিত না, তারা কি করত গাছের গোড়ায় গোড়ায় দিত, আর যার ফলে দেখা যেত প্রচুর পরিমাণে ফসল। তো এটা হচ্ছে আমাদের একটা ন্যাচারাল পদ্ধতি বলতে পারেন, যে আমরা একদম শুরু থেকেই দেখে আসছি। তাছাড়া আমরা বাজার থেকে কেনা সারও ব্যবহার করি কিছুটা এক্সট্রা কেয়ারের জন্য, তো সেটা ঠিক আছে। কিন্তু আপনারা এই চাল ধোয়া এবং ডাল ধোয়া পানিটা ফেলে দেবেন না, এটা আপনারা কুমড়ো গাছে দেবেন। শুধু কুমড়ো গাছে না, আপনারা যে কোনো গাছে ব্যবহার করবেন, দেখবেন আপনার গাছে কি পরিমাণে ফসল এসেছে। যখনই দেখবেন আপনার গাছের গোড়ার মাটি শুকিয়ে গেছে, পানির দরকার আছে, আপনি পানির বদলে এই সারটা ব্যবহার করবেন। বিশ্বাস করুন, এই সারটা মানে একটা ম্যাজিকের মতো কাজ করে, একটা মানে কি বলবো, ম্যাজিক সারের মতো কাজ করে। এর যে কি মানে পুষ্টি গুণাগুণ গাছের জন্য, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এর মধ্যে অনেক পুষ্টি গুণাগুণ আছে এবং এই সারটা একটা চমৎকার সার হিসেবে কাজ করে সব গাছের জন্য, বিশেষ করে কুমড়া গাছের জন্য। আমি আমার কুমড়া গাছে সব সময় এই সারটাই ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এখন থেকে আর এই সার ফেলা যাবে না, আপনারা এই সারটা ব্যবহার করবেন আপনার গাছের জন্য। যারা নতুন আছেন তাদের আশা করছি তাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটা। আর যারা পুরাতন আছেন, অনেক সময় আমরা ভুলে যাই, তো হয়তো আমার এই ভিডিওটা দেখলে আপনাদের মনে পড়বে, আপনারা এর পরবর্তীতে আপনারা আর এই সারটা ফেলবেন না, আপনার গাছের জন্য আপনারা ব্যবহার করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে একটা লাইক দিতে ভুলবেন না, একটা কমেন্ট করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি, সামনে অনেক গুরুত্বপূর্ণ টিপস আসছে, সুন্দর সুন্দর ভিডিও আসছে, সেগুলো দেখার জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবার সাথে। ধন্যবাদ।